This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার জিএসটির হারে যে বড় পরিবর্তন করেছে মোদী সরকার, তাতে সাধারণ মানুষের বক্তব্য আপনাদের শোনাবো। কতটা উপকৃত হতে চলেছেন সাধারণ মানুষ? বিশেষজ্ঞরা বারবারই যে দাবি করছেন যে জিএসটির হার কমানোর ফলে দৈনন্দিন জীবনে যে খরচ হয় সেই খরচটা কমে যাবে। মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের কাছে একটা বড় হাসির জায়গা তৈরি হচ্ছে, আনন্দের জায়গা তৈরি হচ্ছে, কারণ এটা পুরোটাই পুজোর আগে শুরু হচ্ছে, উৎসবের আগে। কিন্তু কতটা রিলিফ তারা পেতে চলেছেন, কি বলছেন বিভিন্ন খাতে? এক তো জীবন বিমার ক্ষেত্রে যেমন কমানো হচ্ছে, স্বাস্থ্য বিমার ক্ষেত্রে যেমন জিএসটির হার কমানো, জিএসটি একেবারে শূন্য করে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস, রুটি, ব্রেড, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে যে জিএসটি সেটাও কমিয়ে দেওয়া হয়েছে। এটার উপকার বিভিন্ন মাধ্যম থেকে সাধারণ মানুষ পাবেন। আমরা এগুলো একটু জানার চেষ্টা করব। হিরক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিরক, যে সমস্ত জায়গাগুলোতে জিএসটি কমানো হয়েছে একেবারে সাধারণ মানুষের তাতে সরাসরি আর কি উপকার আসবে, বা একটা যে খরচ হতো সেই খরচের হারটা অনেকটাই কমে যাবে, এবং যে সমস্ত জায়গা ক্ষুদ্র মাঝারি শিল্প জড়িয়ে রয়েছে সেই সমস্ত জায়গাতেও এর একটা ভালো প্রভাব পড়বে। কি বলছেন জেলার মানুষ, তারা কি মনে করছেন, কতটা রিলিফ মনে হচ্ছে তাদের? দেখো, গতকালই জিএসটি কাউন্সিলে বৈঠক ছিল এবং সেই বৈঠকের পরই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে নতুন কর কাঠামো ঘোষণা করেছেন, তাতে কিন্তু সাধারণ মানুষের যে দৈনন্দিন জীবনযাপন, দৈনন্দিন তাদের যে বিভিন্ন জিনিস তাদের যেটা কেনাবেচা করতে হয়, কিনতে হয়, সেক্ষেত্রে তারা অনেকটাই সুরাহা পাবেন, অন্তত তেমনটাই বলছেন সাধারণ মানুষ। মূলত যে সমস্ত ক্ষেত্রগুলি বিশেষ সুবিধা পাবে, অন্তত বিমা ক্ষেত্র, তার পাশাপাশি বিভিন্ন জীবনদায়ী ওষুধ এবং বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্টস যেগুলোর জিএসটি কমিয়ে আনা হয়েছে, কিছু ক্ষেত্রে একেবারে জিএসটি জিরো করে দেওয়া হয়েছে, সেগুলির প্রত্যক্ষ প্রভাব কিন্তু সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনে পড়বে, অন্তত তেমনটাই মনে করছেন সাধারণ মানুষ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বেশ কয়েকজন, আমি একটু কথা বলার চেষ্টা করব। বলছি যে এই যে জিএসটির যে নতুন কাঠামো, তার কি প্রভাব পড়তে পারে? হ্যাঁ, জিএসটি একটা সময় প্রচুর বাড়ানো হয়েছিল, তারপর থেকে যে হারে কমলো তাতে সাধারণ মানুষের ক্ষেত্রে, বিশেষত মধ্যবিত্ত সম্প্রদায়ের ক্ষেত্রে অনেকটাই সুরাহা মিলবে। এডুকেশন ক্ষেত্রে, স্বাস্থ্য বিমার ক্ষেত্রে, সমস্ত কিছু এই সব ক্ষেত্রে যে জিএসটির হার কমলো তাতে জীবনযাত্রার মান এবং অনেকটা একটু সহজ সরল হবে। কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত পেট্রোল এবং ডিজেলের ওপর জিএসটি, সেটা তো জিএসটির আওতায় মধ্যে নেই। তো পেট্রোল এবং ডিজেল যদি জিএসটির আওতার মধ্যে আসে, তাহলে আমার মনে হয় পণ্য পরিবহন থেকে শুরু করে এবং সাধারণ মানুষের সমস্ত বাজারটা নির্ভর করে মূলত পেট্রোল এবং ডিজেলের ওপর। তো সেটা যদি জিএসটির মধ্যে আওতার মধ্যে নিয়ে আসা হতো, তাহলে আমার মনে হয় আরও বেটার হতো। বলছি, জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে জিএসটি একেবারে নামিয়ে আনা হয়েছে, এটার কি প্রভাব পড়তে পারে? কারণ প্রতিটি পরিবারে সেখানে জীবনদায়ী ওষুধ এবং মেডিকেল ইকুইপমেন্টসের তো প্রয়োজন হয়ই, বয়স্ক যারা পরিবারে থাকে তাদের ক্ষেত্রে। জীবনদায়ী ওষুধের যে জিএসটি কমানো হয়েছে সেটা তো অবশ্যই খুব ভালো খবর, কিন্তু সাধারণ মধ্যবিত্ত বা সাধারণ মধ্যবিত্ত তাদের মূলত দরকার বাজার হাটটা। হ্যাঁ, তা সেটাতে যদি জিএসটিটা কমানো যেত, সেটা ওই পেট্রোল ডিজেলের দাম কমলে যদি সেটা যদি অনেকটাই নির্ভর করে তার উপর, তাহলে আমাদের সেটাতে খুব সুরাহা হতো। হ্যাঁ, জীবনদায়ী ওষুধ সেটা কালে লাগে, হ্যাঁ, সবসময় তো সেটার উপর নির্ভর করে চলে না। হ্যাঁ, তবে শিক্ষাক্ষেত্রে আরেকটু মনে হয় জিএসটিটা কম হলে ওরা একটু ভালো হতো। আমাদের সঙ্গে রয়েছেন ইন্স্যুরেন্স এজেন্ট, আমি কথা বলবো। বলছি যে বিমা ক্ষেত্রে যে জিএসটি সেটা একেবারেই শূন্যে নামিয়ে আনা হয়েছে, এর কি প্রভাব পড়বে? এটা অবশ্যই ভালো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে, এটা অবশ্যই ভালো পদক্ষেপ। কি প্রভাব পড়বে বলতে, আগে মানুষ যে এক্সট্রা টাকা তাদের পকেট থেকে মানি থেকে সরকারের জিএসটি দরুন দেওয়া হতো, সেটা থেকে মুকুব পেয়ে যাবে, তাতে মানুষের আরও আগ্রহিতা বাড়বে। মানে নতুন করে মানুষ কি বিমা ইন্স্যুরেন্সে আসার আয়ত্তে আসবে, সেটা যে কোনো ইন্স্যুরেন্সের ক্ষেত্রেই হোক আয়ত্তে আসবে। হিরক, তুমি সঙ্গে থাকো। আপনারা শুনছিলেন বিভিন্ন মানুষ তাদের মতামত ব্যক্ত করছিলেন, কিন্তু সকলেই একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছেন যে কিছুটা সুরাহা অবশ্যই মানুষ পাবেন, বিশেষত মধ্যবিত্ত শ্রেণী, তাদের কাছে এটা একটা বড় রিলিফ হতে পারে। আপনাদের জানায় যে কি কি হারে জিএসটি কমানো হয়েছে। যে জিএসটি স্ল্যাব ছিল সেটাকে 4 থেকে কমিয়ে 2 করা হয়েছে, 5% আর 18% হারে জিএসটি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ এই দুটো স্ল্যাবই থাকছে।
আর তার সঙ্গে সঙ্গে 12% আর 28% জিএসটি স্ল্যাব সেটাও তুলে দেওয়া হয়েছে। জীবন বীমা এবং স্বাস্থ্য বিমায় উঠে যাচ্ছে জিএসটি, নীল হয়ে যাচ্ছে এবং ব্যক্তিগত জীবন স্বাস্থ্য বিমার প্রিমিয়ামও কমে যেতে পারে। নির্মলা সীতারামন একসঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন। 22শে সেপ্টেম্বর থেকে এই জিএসটি, নতুন যে জিএসটির হার সেটা কার্যকর হয়ে যাবে, অর্থাৎ পুজোর আগেই, দুর্গা পুজোর আগেই এই নতুন জিএসটি চালু হয়ে যাচ্ছে। Exemption of GST on all individual life insurance policies, whether term life, ULIP or endowment policies, and reinsurance thereof, to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies, including family floater policies and policies for senior citizens, and reinsurance thereof to make insurance affordable for the common man and increase the insurance coverage in the country. জিএসটি এমন এক ধরনের ট্যাক্স, যে ট্যাক্স আমাকে আপনাকেও যেমন দিতে হয়, যারা আরও বেশি, যাদের অর্থনীতি স্ল্যাবে দেখা যায় উচ্চবিত্ত, তাদেরকেও সেই পরিমাণই ট্যাক্স দিতে হয়। এবং এখান থেকেই শুরু হয় যে জিএসটি নিয়ে আরও সংস্কারের প্রয়োজনের চাহিদা বা জায়গা রয়েছে। আর তারপর জিএসটি চালুর পর এই স্ল্যাব আনা হয়েছে, প্রথম সংস্কার করা হচ্ছে জিএসটির স্ল্যাবের, এবং যেটা সরাসরি অর্থাৎ সাধারণ মানুষের উপরে প্রভাব পড়তে চলেছে। 22শে সেপ্টেম্বর থেকে লাগু হতে চলেছে এই নতুন জিএসটি। সাধারণ মানুষের আরও বক্তব্য আপনাদের জন্য তুলে ধরছি, শুনুন। ভালো স্টেপ। আজ পর্যন্ত ইন্ডিয়াতে কোনো একটা ট্যাক্স বার্ডেন দেওয়ার পরে ওটাকে রিডিউস করে পাবলিককে রিলিফ দেওয়া হলো না, এটা আজকে প্রথম দেখছি, আর খুব ভালো স্টেপ হয়েছে। रोज़मर्रा की जो चीज़ें हैं उस पर इन्होंने जीएसटी कम किया है, इससे आम जनता को राहत मिलेगी। জীবন বিমা এবং স্বাস্থ্য বিমা এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। এটা লোকের দরকার জিনিস, এটাতে কেন মানে 18% ট্যাক্স ছিল, এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। ইমপ্লিমেন্ট করা হয় তাহলে ডেফিনেটলি কমন ম্যানগুলো ডেফিনেটলি একটা বেনিফিট পাবে। গভর্নমেন্ট ইজ ট্রাইং দেয়ার ওন বেস্ট, বাট দিস প্রফিট আর্নিং মোটিভেশন যে কোম্পানিগুলোতে আছে সেগুলো যদি কমানো যায় তাহলে কমন ম্যান খুবই হেল্পফুল হবে। अच्छा प्रयास है गवर्नमेंट का, और इट इज़ ऑनगोइंग प्रोसेस। दे विल ऑलवेज रिव्यू क्या करना क्या नहीं करना। इट्स अ गुड थिंग, वी शुड वेलकम इट। এই স্বাস্থ্য বিমা, লাইফ ইন্স্যুরেন্স এগুলোর থেকে একদম উঠে যাওয়াতে আমি নিজে একজন ডক্টর, আমি খুব হ্যাপি, খুব ভালো লাগছে শুনে। খুবই ভালো, খুবই ভালো। এটা তো প্রত্যেক দিনের আমাদের প্রত্যেক দিনের ব্যবহার্য জিনিস বলুন বা খাওয়া দাওয়া, বিশেষ তারপরে এডুকেশন, এগুলো তো খুবই ভালো। এটা তো আর বলার মতো তো কিছু না, এটা খুবই ভালো প্রস্তাব, এবং সেটা রিফ্লেক্টেড হলে পরে এবং সেটা সেইভাবে হলে পরে তো খুব ভালো। টাকা পয়সার জন্য ট্রিটমেন্ট হচ্ছে না, এটা তো খুব কষ্টদায়ক না সবার জন্য, তো সেটাতে বিশেষভাবে আমি তো খুবই খুশি। আর এই রোজকার জিনিস, যে আমাদের রোজকার চলার জন্য যেসব জিনিস লাগে সেগুলোতে মানে আম জনতা সবাই এটার সুফল পাবে। একটা বিরাট উপকার হবে, বিরাট সব লেভেলে আর কি। আমি নিজে একজন ক্যান্সার পেশেন্ট, সুতরাং এই যে মেডিসিনস প্লাস ইন্স্যুরেন্স, মেডিক্লেম ইন্স্যুরেন্স যেগুলো, এটার মধ্যে যদি কোনো অ্যাডভান্টেজ দেওয়া হয় সেটা অলওয়েজ ওয়েলকাম। ইন্স্যুরেন্স তো, হেলথ ইন্স্যুরেন্স তো ভেরি এসেনশিয়াল ছিল, মানে খুবই দরকার ছিল, যেটা মানে করে দিয়ে মানে অনেক 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 সুবিধা হবে সবাইয়ের। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি কমে থাকে তাহলে সাধারণ মানুষের খুবই উপকৃত হবে, এবং যারা পেশেন্ট, যারা মানে অনেক মানে কি বলবো দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, তাদের ওষুধের অনেক দাম, তা সেগুলো যদি কম হয় তাহলে আমাদের সত্যিই খুব। অনির্বাণ দত্ত বিশেষজ্ঞ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। অনির্বাণ দা, একটা বিষয়, জিএসটি এমন একটা ট্যাক্স যেটা সব বৃত্তকেই একই হারে ট্যাক্স দিতে হতো, এবার এটা দাম যে যে জায়গায় কমে যাচ্ছে সবার ক্ষেত্রে এটা কতটা রিলিফের হতে চলেছে?
দেখুন, পাড়ার বাচ্চা থেকে বাড়ির বয়স্ক মানুষ তারা সবাই কিন্তু এই জিএসটি টার্মটার সঙ্গে সম্পৃক্ত ছিল। প্রত্যেকটা মানুষ তার শিক্ষাগত যোগ্যতা যাই থাকুক না কেন, তিনি কিন্তু সাধারণভাবে জানতেন যে জিএসটির তাড়নায় তার অর্থনৈতিক অর্থনৈতিক কষ্টটা বাড়ছিল। প্রত্যেকটা জিনিস যখন আমরা কিনি সেই জিনিসটার উপরে কিন্তু আমরা জিএসটি বাবদ কর দিই। ইনকাম ট্যাক্সটা তারাই দেন যাদের রোজগার আছে, ইনকাম আছে, সেটা 12 লক্ষ টাকার উপরে রোজগার করেন, তাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয়। কিন্তু প্রত্যেকটা মানুষ, সে রাস্তার যিনি মানে ভিখারি আছেন, তার থেকে শুরু করে একদম উচ্চবিত্ত মানুষ, সকাল থেকে যে সমস্ত জিনিস তিনি ক্রয় করেন প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু তাকে জিএসটি দিতে হয়। সরকারের এটা একটা যেরকম সোর্স অফ ইনকাম, কিন্তু একটা জনকল্যাণমূলক রাষ্ট্রে সরকারের দায়িত্ব তো থাকে মানুষকে সুরাহা দেওয়ার, এবং এটা একটা বাজারে আপনি যে জিনিসটা যত দামে কিনছেন, আপনার থেকে উচ্চ আয় ক্ষমতা সম্পন্ন মানুষ তিনিও তত টাকায় জিনিসটা কিনছেন। তো এই জিএসটির জন্য সাধারণ মানুষের জীবন যন্ত্রণাটা বাড়ছিল, এবং আজকের দিনে দাঁড়িয়ে সরকার যে ঘোষণা করেছে, এটা আমি বলবো একটা সংস্কারমুখী ঘোষণা, এবং এতে কিন্তু প্রত্যেকটা মানুষ, মানে সমাজের সর্বস্তরের মানুষ, তিনি যখন সকালবেলা ওই টুথপেস্ট থেকে শুরু করে মাথার তেল থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে সকালবেলা তার ব্রেকফাস্টের পাউরুটি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে তার যে খরচা, সেই খরচাটা কমবে। প্রোডাকশন ইউনিটগুলোর উপরে কোনো প্রভাব ফেলবে কি? যে একদমই তাই। দেখুন, ভারতবর্ষের অর্থনৈতিক কর্মকাণ্ডের যে চাকা, সেই চাকাটা শুরু হয় গোড়া কিন্তু চাহিদা থেকে। বাজারে যদি জিনিসপত্রের চাহিদা না থাকে, তাহলে যিনি তৈরি করেন তিনি কিন্তু অতটা উৎসাহ পাবেন। এবং আমরা মানে প্রত্যেক সময় বলে আসছিলাম যে ভারতবর্ষের অর্থনৈতিক কর্মকাণ্ডটাকে ত্বরান্বিত করতে গেলে যেটা প্রথম কাজ, সেটা হচ্ছে বাজারের চাহিদাটাকে বাড়ানো। আর একটা প্রশ্ন করব আপনাকে, সেটা হচ্ছে যেহেতু 22 তারিখ থেকে এটা লাগু হয়ে যাচ্ছে, একটু প্রিমিয়াম দেওয়ার ক্ষেত্রে যারা ধরুন এর পর থেকে স্বাস্থ্য বীমা, জীবন বীমায় প্রিমিয়াম দেবেন, সেই সুবিধা কি নিতে পারবেন তারা? একদমই তাই। 22 তারিখ থেকে দেখুন, 22 তারিখ থেকে যিনি গাড়ি কিনবেন, যিনি নতুনভাবে ইন্স্যুরেন্স করবেন, যিনি যে জীবন বীমা করবেন, স্বাস্থ্য বীমা করবেন, তাদের সবার ক্ষেত্রে কিন্তু জিএসটিটা 22 তারিখ থেকে কমে যাবে। তো এইটার জন্য অনেক ক্ষেত্রে দেখবেন আজকে গাড়ির যারা ডিলার আছেন তাদের গাড়ি এখন বিক্রি হচ্ছিল না, কারণ যখন আমরা 15ই আগস্টে সরকারের এই অ্যানাউন্সমেন্টটা শুনেছিলাম, তারপর থেকে মানুষ একটুখানি ভাবছিল যে জিনিসপত্রের দাম কমলেই আমি এসিটা কিনবো, তারপরেই আমি মোটরসাইকেলটা কিনবো, তারপরেই আমি গাড়িটা কিনবো, তারপরেই আমি ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা চালু করব। তো সাধারণভাবে এই কয়েকটা দিন মানুষ একটু হয়তো এইগুলো করবার থেকে বিরত থাকবে, কারণ তিনি নতুন রেটটার মানে অ্যাভেল করবার চেষ্টা করবেন, এবং 22 তারিখ থেকে সেটা কার্যকর হবে। 22 তারিখের পরে আপনি নতুন রেটে জীবন বীমা করবেন, যেখানে আপনাকে কোনো অতিরিক্ত জিএসটি দিতে হবে না। আপনার 10,000 টাকা প্রিমিয়াম হলে 10,000 টাকাতেই আপনি আপনার ওই প্রিমিয়ামটা। ধন্যবাদ, বোঝা গেছে অনির্বাণদা, ধন্যবাদ। জিএসটি সংস্কারে খুশি চিকিৎসক মহলও। জিএসটি কমানোয় জীবনদায়ী ওষুধের দাম কমে যাবে, সাধারণ মানুষ উপকৃত হবেন মনে করছেন চিকিৎসকরা। অত্যন্ত সদর্থক এবং পজিটিভ ভাবে জিনিসটাকে আমরা দেখছি। আমরা যেন মানুষের কাছে, এন্ড ইউজারদের কাছে এই অ্যাডভান্টেজটা পৌঁছে দিতে পারি, এবং আজকে দেশের একটা কঠিনতম চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে, যেখানে আমাদের প্রায় $200 বিলিয়ন অফ এক্সপোর্টস আর ইন কোয়েশ্চেন, সেখানে তারা দাঁড়িয়ে এই যে চ্যালেঞ্জটা নিয়েছেন, সরকারের কাছে আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। হেলথ ইন্স্যুরেন্সে যে জিএসটিটাকে যে মকুব করা হয়েছে, এটা একটা বড় স্টেপ। ইট ইজ এ মিলিয়ন্স অফ মানে আই মিন দিস ইউর কমন ম্যান উইল গেট দ্য বেনিফিট, এখান থেকে পাবে আর কি।